স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে। দ্বিতীয় পরিচ্ছেদের শুরুতেই পৃষ্ঠা নম্বর 47-এ তোমাদের একটা ছক রয়েছে, যেখানে বলা হয়েছে বিবরণমূলক লেখার 3টি বৈশিষ্ট্য লিখতে। যেসব বৈশিষ্ট্য দ্বারা একটা লেখাকে বিবরণমূলক লেখা হিসেবে বিবেচনা করা যাবে, এরকম 3টা বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। তাহলে আসো আমরা বিবরণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো জেনে নিই। 3টা বলা হলেও তোমাদের এখানে আমি 5টি বৈশিষ্ট্য দিয়েছি, কারণ যদি তোমাদের মূল্যায়নের ক্ষেত্রে এরকম প্রশ্ন আসে, সেক্ষেত্রে 3টা পড়ে গেলে যে 3টাই পরীক্ষায় মনে থাকবে এমন কোনো বিষয় কিন্তু নেই। তা 5টা পড়ে গেলে তোমাদের পরীক্ষায় হয়তো 3টা মনে থাকবে বা 4টা মনে থাকতে পারে। ঠিক আছে, সেই জন্যই অতিরিক্ত দেওয়া। তাহলে আসো দেখো এখানে কি বলা হয়েছে। 3.2.1 বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য। প্রথমত, বিবরণমূলক লেখা সাধারণত আবেগ বর্জিত হয়। বর্জিত মানে হচ্ছে আবেগ বাদ দিয়ে বিবরণমূলক লেখাগুলো লেখা হয়ে থাকে। সাধারণত যেসব লেখা সাধারণ বিবরণ প্রকাশ পায় সেটাই কিন্তু বিবরণমূলক লেখা। তো এই ধরনের লেখায় কোনো আবেগ আসলে খুব একটা প্রাধান্য পায় না, আবেগ বর্জিত হয়ে থাকে। ভাষা হয় সহজ, সরল, বোধগম্য। এই ধরনের কথাগুলো একদম সহজ ভাষায় লেখা হয়ে থাকে, যেটা কিনা সবাই খুব সহজেই বুঝতে পারে, সবার বোধগম্য হয়ে থাকে। তৃতীয়ত, এই ধরনের লেখা ধারাবাহিক হয়ে থাকে, মানে একটা সিকোয়েন্স মেনটেন করা হয়, একটা ধারাবাহিকতা মেনটেন করা হয়, কোনটার পরে কোন কি কথা আসবে, কোন প্যারার পর কোন কথা, মানে সময়কাল বা যে বিষয় নিয়ে লেখা হচ্ছে সেই বিষয়ের একটা ধারাবাহিকতা বজায় রাখা হয় বিবরণমূলক লেখায়। এরপর দেখো, বিবরণমূলক লেখায় শিরোনামের সাথে বিষয়ের মিল থাকে। অবশ্যই লেখার একটা শিরোনাম থাকবে এবং বিবরণমূলক লেখার ভিতরের লেখাগুলোর সাথে শিরোনামের অবশ্যই সেখানে মিল থাকতে হয়। কি, কেন, কিভাবে, কোথায় ইত্যাদি প্রশ্ন কাজে লাগিয়ে বিভিন্ন রকম প্রশ্নের উত্তর খোঁজা হয় এই বিবরণমূলক লেখায়। তাহলে এই বৈশিষ্ট্যগুলোকে উপর ভিত্তি করেই কিন্তু একটা বিবরণমূলক লেখা রচিত হয়ে থাকে। তাহলে একটা লেখাকে কি কি বিষয়ের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে এটা বিবরণমূলক, সেটা কিন্তু আমরা সহজেই এখন বুঝতে পেরেছি। তাহলে তোমাদের পরীক্ষায় যদি কখনো বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য চায়, তোমরা এই সহজ পয়েন্ট আকারে যদি এগুলো লিখে থাকো তাহলে খুব ভালো একটা মার্কস পেতে পারো। অনেকভাবে আসলে লিখে থাকে, কেউ প্যারা আকারেও লিখতে পারে। তবে আমি সবসময় সবাইকে সাজেস্ট করি যে তুমি যদি যে কোনো প্রশ্নের উত্তর বা যে কোনো প্রশ্নের সমাধানে যদি তুমি পয়েন্ট দাও, সেক্ষেত্রে তোমার প্রশ্নের উত্তরটা দেখতে এবং পড়তে সহজ হয় এবং অন্যদের তুলনায় মার্কসটাও একটু বেশি আসে। তো যাই হোক, বিবরণমূলক লেখা কি এবং তার বৈশিষ্ট্য কি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর উপর ভিত্তি করে তোমাদের বইয়ে রবীন্দ্রনাথ শিরোনামের একটা লেখা রয়েছে, সেখানে রবীন্দ্রনাথ তার ছোটবেলার জীবনী নিয়ে কথা রয়েছে, শৈশব কৈশোর তার কিরকম কেটেছে সেটা নিয়ে হায়াত মাহমুদ একটা রচনা লিখেছে। তোমরা আগামী ক্লাসে সেটা পাবে। রবীন্দ্রনাথের সেই রচনার পুরো ব্যাখ্যাটা নিয়ে আগামী ক্লাসে তোমাদের সাথে কথা হবে। এটা একটা বিবরণমূলক লেখা। আজকের ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা চাইলে আমাদেরকে কমেন্ট বক্সে করতে পারো। আর পরবর্তী ক্লাসের আপডেট পেতে আমাদের ওয়াইস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। এছাড়া ডেসক্রিপশন বক্সে ওয়াইস পয়েন্টের ফেসবুক পেজ এবং গ্রুপ লিংক পেয়ে যাবে, সেখানেও তোমরা খুব সহজে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।